তখন একটু সামনে দেখান তখন দেখ জিজ্ঞেস কর বৃদ্ধির প্রতিবাদে আজকের ব্রিগেডের জনসভায় দলে দলে যোগ দিন। কর্মসংস্থানের দাবিতে আজকে ব্রিগেডের সবাই দলে দলে যোগ। কর্মসংস্থানের দাবিতে আজকে ব্রিগেডের জনসভায় দলে দলে যোগ দিন। কর্মসংস্থানের দাবিতে আজকে ব্রিগেডের জনসভায় দলে দলে যোগ দিন। সবাই দলে দলে যোগ দিন। কর্মসংস্থানের দাবিতে আজকে ব্রিগেডের সবাই দলে দলে যোগ দিন। রাজ্য কর্মসংস্থানের দাবিতে আজকে ব্রিগেডের সবাই দলে দলে যোগ দিন। তৃণমূল বিজেপি দুর্নীতির বিরুদ্ধে আজকে জনসভায় দলে দলে যোগ দিন। যোগেশগঞ্জ কালীতলা সাহেবখালী গোবিন্দঘাট এলাকার ছাত্র যুব বামপন্থী কর্মীরা আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে 7ই জানুয়ারি 3রা নভেম্বর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল। তার 50 দিনে প্রায় 2110 কিলোমিটার পথ 22টা জেলা জুড়ে অতিক্রম করে আজকে তার সমাপ্তি। আমাদের দাবি গোটা রাজ্য জুড়ে তৃণমূল তার যে দৌরাত্ম্য এবং চুরি এবং তার ধরা পড়ছে একে একে। একজন তিহার জেলে আছে গোটা রাজ্য জুড়ে। গত পরশু দিনই আমরা খবর পেয়েছি সন্দেশখালীতে শাহজাহান শেখ তিনি এখন পালিয়ে আছেন। শাহজাহান শেখের দুর্নীতি গোটা রাজ্য জুড়ে টিভির পর্দার সামনে আমরা দেখতে পাচ্ছি। ইডি সিবিআইয়ের ওপর আক্রমণ করেছে। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র ধ্বংস। এর বিরুদ্ধে মানুষের যে জাগরণ, সেই জাগরণের আজকে একটা প্রতিফলন ঘটবে 7ই জানুয়ারি ব্রিগেডের ময়দানে। অতএব আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। রবি বিশ্বাস, হিঙ্গলগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক। অত্যাচারের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ জানাতে যাচ্ছি। ব্রিগেডের মিটিংয়ে মীনাক্ষী মুখার্জি ডাকে আমাদের এই যে ইদানিং এই সন্দেশখালী যে ঘটনাটা ঘটে গেল, তাই আমরা কঠোর শাস্তি চাই। এর বিরুদ্ধে আমরা যাচ্ছি। এদের যে অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না। এর বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ কেউ মেনে নিতে পারছে না এদের অন্যায় অত্যাচার দিনের পর দিন। যে এদের লিলি রায় মীনাক্ষী মুখার্জি জনসভায় দলে দলে যোগ দিন। এই মীনাক্ষী মুখার্জি জনসভায় দলে দলে যোগ দিন। কর্মসংস্থানের দাবিতে ব্রিগেডের সবাই দলে দলে যোগ দিন। কর্মসংস্থানের দাবিতে ব্রিগেডের